ফাইনালি কাজ হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, এখন এগুলো যাবে দোকানে। দোকানে দোকানে গিয়ে কামাই করে নিয়ে আসবি। আমাকে আজকে 1000 টাকা ছিল কামাই করে দেয়। বন্ধুগণ, আপনারা যেমনটা দেখছেন আমি আছি এখন রান্নাঘরে। অনেকে জানতে চায় যে আমি কি করি। আমি অ্যাকচুয়ালি বাড়িতে রান্না বান্না করি। আমার বউ চলে যায় দোকানে। এই যে ভাত চড়িয়ে দিয়েছি হাঁড়িতে, এখানে মাছ ভাজা হচ্ছে, এখানে দেখেন পেঁয়াজ আদা কেটে রেখেছি। কই গেল? হ্যাঁ, এই যে পেঁয়াজ আদা। তো আমি রান্না করছি, বউকে খাওয়াবো, খাইয়ে দাইয়ে বউকে পাঠিয়ে দেবো দোকানে। তারপরে সারাদিন আমি বাড়ি, আমার কোনো কাজ নেই। আমি শুধু বউয়ের কামাই খাই আর এনজয় করি নিজের লাইফ। আমি হচ্ছে হাউস হাজবেন্ড। চলে এসছে দেখেন আমার মেয়ে, বদমাস মেয়ে, দাঁত নাই, দাঁত দেখা। কি বল? জানো বাবা এত বদমাস, বাবা বলছে খালি বাবাই কাজ করে। মা খুনে মাছ এই যে মাছ বাঁচতেছে। ও, ওর মা মাছ ধুচ্ছে, এটাই বোধে। মেয়ে না, মা ছাড়া কিছু বুঝে না। মানে আমি মিথ্যা কথা বলছি যে বউ কাজ করে না। এখন বলে গেল যে মা ওখানে মাছ বাজছে। চলেন মাছ বাজা দেখাই, কি করে আমার বউ মাছ বাজে না কি করে, চলেন দেখাই। এই যে বন্ধুগণ, যারা মনে করে আমার বউ কোনো কাজ করে না, তারা দেখেন আমার বউ কত অকাজ করতেছে। দেখেন মাছ ধুচ্ছে কিভাবে, লেলা বুলার মতন। আর দেখেন এর অভ্যাস গেল না, ওই যে সোয়েটার দেখেন উল্টা পড়ছে। দেখেন এর অভ্যাস গেল না, ঘুম থেকে উঠে যা পারে তাই পড়ে না। এইরকম করে কি সংসার চলে? দেখেন বউ, ও বউ বলো, কি মাছ ধুচ্ছ? কি মাছ দেখি? কোন মাছ দেখি? উঠাও হাতে দেখি, কি মাছ? পাবদা। জাবদা করে খাবে আমার বেটি, ওটা বেটির জন্য। এটাকে বন্ধুগণ, এটাকে বলে আছে তেলাপিয়া। এটা তেলাপিয়া। আর সঙ্গে আছে আরেকটা মাছ। মাছগুলো ঢালো। গরিবের মাছ দেখেন। ও পুরো চাপিলা মাছ দিয়ে, পুরো একদম বেগুন আলু দিয়ে চাপিলা করে খাবে আমার বউ। দেখেন আমি রান্না করছি, দেখেন চলে আসছে খাবার খাইতে। রান্না হওয়ার আগে দেখেন নিজের খাবার ঠিক বুঝে নিচ্ছে। এইরকম মানুষ, এইরকম মহিলা টাকাও লজ্জা পায় না। বন্ধুগণ দেখেন, নিজের খাবার নিজে খাইতে চলে যাবে। আমি এখন রান্না করবো। এখন আমার মাছ কাঁচা আছে, দেখেন তরকারি হচ্ছে, আর ও নিজের খাবার খাই নিচ্ছে, খাই দেয় চলে যাচ্ছে। যাই হোক, ওই যে ও তরকারি করে দিচ্ছি, দেখেন কাঁচা কলা দিয়ে পাবদা মাছ, এটা দিয়ে খাবে মহিলাটা। অনেক কাজ হয়ে গেল, বউ অনেক কাজ করেছে, কাপড় কেচেছে, মাছ ধুয়েছে, আড্ডা মেরেছে, আমাকে দুটো গালি দিয়েছে। আমি আমার রান্নার কাজ করেছি। দেখেন রান্নাটা, এখানে দেখেন মাছের চচ্চড়ি, আর এটা হচ্ছে গিয়ে তেলাপিয়া মাছের ঝাল, সঙ্গে ভাত। আমি নিজের হাতে করে এখন বউকে খাওয়াই দেবো। আমি চাই না যে বউয়ের হাতটা নোংরা হোক। আমার বউ খুব অলস। আমি খাওয়াই দেবো এখন বউকে, দোকানে দিয়ে আসবো। দোকানে বসে দোকানদারি করবে, কামাই করবে, আর আমি তারপরে ঘরে বসে বসে আড্ডা মারবো। ইয়েস, আমি ফ্রি হয়ে যাবো। সবাই কমেন্ট করে জানাবেন কার কার ভালো লাগলো আমার হাতের রান্না, আমি বউকে কতটা ভালোবাসি, কার বর কতটা ভালোবাসে, কে কার বউকে ভালোবাসে কমেন্ট করে জানাবেন। কিন্তু আমি মনে করি আমার বউর মতো অলস বউ দুনিয়ায় নেই। বিয়ের পর থেকে এরকমই খাওয়া দিতাম প্রতিদিন। এখন মাঝে মধ্যে হয় না, মাঝে মধ্যে মিস হয়ে যায়। ঠিক আছে, একটু ব্যস্ত থাকি, একটু এদিক ওদিক চলে যাই, মাঝে মধ্যে আমি খাই না, সেজন্য একসাথে খাওয়া হয় না বেশি। তো আজকে খাচ্ছি ভিডিও বানানোর সুবাদে। আজকে অনেক দেরি হয়ে গেল। দেখেন রান্না করেছি আমি, তো ছোট চুলই পাওয়া গেছে, বেশি বড় চুল না। রান্না তো করলাম, টেস্ট করিনি, লবণ টবণ আজকে। গরম। বন্ধুগণ, ফাইনালি কাজ হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, এখন এগুলো যাবে দোকানে গিয়ে কামাই করে নিয়ে আসবি। আমাকে আজকে 1000 টাকা ছিল কামাই করে দেয়। তাহলে কামাই নাই, কালকে ভালো মন্দ খেতে হবে। দেখো আমরা চলে আসলাম দোকানে আসলাম। এই যে খুলছে, শাটারিং খুলছে, তোমার দাদার সব আছে। দেখতে পাচ্ছেন বন্ধুগণ, বউয়ের দোকান আমি মোটামুটি খুলে দিলাম। বউ বসে পড়েছে কামাই করতে, আমি চলে যাব। এটা বউয়ের দোকান, আমার কোনো দোকান না। কি গো, হাই করে দাও। আমার ভিডিও এখানে শেষ হচ্ছে। আমি যাব এখন বাড়িতে গিয়ে নিজের কাজ করব, স্নান করব, অনেক কিছু করা বাকি। বউয়ের দোকান গুছিয়ে দিলাম, বউ ব্যবসা করবে, কামাই করবে, আমাকে দিবে। আমি হলাম হাউস হাজবেন্ড।